প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, আর সেটা হলো সোসাইটি ডেভেলপমেন্ট কমিউনিটি এসডিসি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সোসাইটি কমিউনিটি ডেভেলপমেন্ট কমিউনিটি এসডিসি, তো তারা কিন্তু আজকে তাদের গতকালকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নিয়োগ বিজ্ঞপ্তি, বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 3টা ক্যাটাগরিতে। তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনার হাতে পেয়ে যান। তো আমি তাদের কেরিয়ার ওয়েবসাইটে আসি। তো তাদের কেরিয়ার ওয়েবসাইটে দেখতে পাচ্ছি গতকালকে এই নিউ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো এটা নিয়ে আপনার আলোচনা করব। তো চলুন আমরা বিস্তারিত ভিডিওটা শুরু করি। তার আগে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সব আপনাদের ওয়ালেটে চলে যায়। তো আমার এই চ্যানেলটিতে সকল ধরনের নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি আবারও বলি সাবস্ক্রাইব করে দিন। তো আমরা চলে আসলাম নিউ বিজ্ঞপ্তিটা। তো নিউ বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যে তাদের ইয়াটা। তো আমি একটু পিডিএফ থেকে দেখাচ্ছি, তো এটা একটু করতেছি। সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এসডিসি, হ্যাঁ, আপনার দেখেন 28/1/2025, 28 জানুয়ারি 2025, এটা তার স্মারক নাম্বার। তো তারা কিন্তু নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এসডি টাওয়ার, আলাউদ্দিন ভবন, দক্ষিণ ফরিদপুর জেলায় আমার সনদপ্রাপ্ত এত এত। তো এটা কিন্তু তারা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে তারা কিন্তু কিছু সংখ্যক লোক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য দরখাস্ত করার আহ্বান করা হচ্ছে, বাংলাদেশি আহ্বান করা যাচ্ছে। তো আমরা দেখি পদ সংখ্যাটি কী দিয়েছে। তো এখানে সবই আপনার স্নাতকোত্তর শিক্ষা জীবনে একটিও তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না, এটা তারা বলে দিয়েছে। প্রথমে শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা 50। তো এই যেটা বলতেছিলাম যে স্নাতকোত্তর শিক্ষা জীবনে কোনো তৃতীয় পর্যায়ে গ্রহণযোগ্য হবে না। তো অভিজ্ঞতা দিচ্ছে গিয়ে পিকেএসএফ এর সহযোগী সংস্থার স্বপদে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালনা ও দক্ষতা, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এটা তাদের অভিজ্ঞতা চেয়েছে। সর্বোচ্চ বয়স 40। মাসিক বেতন ভাতা শিক্ষানবিশেষ সর্বশেষ করলে 35,000 টাকা থেকে 45,000 টাকা বেতন ভাতা প্রদান করা হবে। সংস্থা চলমান নীতিমালা মোতাবেক জ্বালানি, মোবাইল ভাতা ও নিয়মিতকরণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী বেতন প্রদান করা হবে অধিকার যোগ্যতা সম্পন্নদের জন্য আলোচনা সাপেক্ষে। 2 নম্বর আছে সিনিয়র ক্রেডিট অফিসার, আপনার 150 জন, সেমি স্নাতকোত্তর পাস। পিকেএফ এর সহযোগী হতে গিয়ে আপনার 3 বছর বাস্তব অভিজ্ঞতা, মোটরসাইকেল লাগবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে। বয়স সর্বোচ্চ 25, সর্বোচ্চ 35, বয়স সীমা 35 বছর। তো শিক্ষা আপনার যে এই যে 35 বছর শিক্ষানবিশকালে সমস্যা করলে 27,000 থেকে 35,000 টাকা বেতন প্রদান করা হবে। সংস্থা চলমান নীতিমালা মোতাবেক জ্বালানি, মোবাইল ভাতা ও নিয়মিত পর সংস্থার নীতিমালা অনুযায়ী প্রধান বেতন ভাতা প্রদান করে। অধিকতর যোগ্যতা সম্পন্নদের ক্ষেত্রে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা যেতে পারে, যারা অভিজ্ঞতা আছেন। তো আমরা 3 নম্বর পদটা দেখি। 3 নম্বর পদটা দিয়েছে, এটা অনভিজ্ঞ সবার জন্য। সবাই যারা স্নাতক পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। তারা দিচ্ছে ক্রেডিট অফিসার 250 জন, টোটাল 450 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো অভিজ্ঞতার প্রয়োজন নাই, অর্থাৎ যারা রানিং আছেন স্টুডেন্ট তাদের আবেদন করার প্রয়োজন নেই, তারাই গেছে। আর হচ্ছে বাইসাইকেল বা মোটরসাইকেল চালাতে বাধ্যতামূলক চালাইতে হবে। তো এটা একটা ক্যাটাগরি যে আপনারা যারা ভর্তি আছেন তারা আবেদন করতে পারবেন না। সর্বোচ্চ বয়স সীমা 32 দিচ্ছে। প্রথমে 1 মাস শিক্ষানবিশ সর্বকাল 18,000 টাকা বেতন প্রদান করা হবে। পরবর্তী 6 মাসে 24,500 টাকা করে সংস্থা চলমান নীতিমালা মোতাবেক বেতন ভাতা প্রদান করা হবে। এটা আর কি তারা করেছে। তো তাদের আগ্রহী প্রার্থী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্যতলা 2 কপি, 5 বছরের ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্রের
এর অনুলিপি প্রথম বর্তমান কর্মরত প্রতিষ্ঠানের প্রামাণিকপত্র 1 থেকে 2 নং পদের জন্য এবং যোগদানের সময় ফোন, মেইল নাম্বার সাথে উল্লেখিত ঠিকানা অর্থাৎ নির্বাহী পরিচালক মহোদয়ের নিকট আগামী 15 তারিখ পর্যন্ত মেয়াদ 15 ফেব্রুয়ারি তারিখে বিকাল 5টার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে আবেদন পাঠাতে হবে। পদের উপরে নাম লিখতে হবে, মোবাইল নাম্বার স্পষ্ট করে লিখতে হবে, বাচ্চাদের মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য যে শিক্ষানবিশকালে সন্তোষজনকভাবে সমাপ্তির পর সমস্ত নিয়ম অনুযায়ী ইনক্রিমেন্ট 2টি, বার্ষিক ইনক্রিমেন্ট 2টি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, CFF, গ্র্যাজুয়েটি অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিআর প্রদান করা হবে না। সুপারিশপ্রাপ্ত বলে অস্বীকৃতি বর্ণিত হবে। আর তারা এই দেওয়া দিছে, ওই যে এগুলো নিয়ম দিয়েছে। তো নির্বাহী পরিচালক ওনার বরাবর আপনারা করবেন, এই আপনার এই আবেদনটা করবেন। তো মোটামুটি তাদের এই ছিল সিএসডির যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। তো আপনারা দেখতেই পারলেন, যাদের ভালো হয় তারা একটু তারা করবেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেকেই চ্যানেলটি শুধু দেখেন, একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অনেকে চ্যানেলটি অ্যাভয়েড করে দেন, শুধু দেখে চলে যান। তো একটু চ্যানেলটি ভালো লাগলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের ওয়ালিতে চলে আসে। আর আমার এই চ্যানেলটিতে কিন্তু সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, যেমন সরকারি, বেসরকারি, এনজিও, প্রাইভেট, তারপরে ফার্মাসিউটিক্যাল, সকল ধরনের ট্রেক ভিডিও, আবেদন পদ্ধতি ইত্যাদিতে বিভিন্ন আপনাদের সামনে নিয়ে আসি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।